আমি আপনাদের সামনে এই জমানার মূর্খতাকে সুস্পষ্ট করার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত পেশ করতেছি আপনাদের সামনে। দৃষ্টান্তটা হলো, আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন, এক বড় মুফতি সাহেব। উনি জানাজা পড়াইতেছেন, এক জানাজার ইমাম। উনি যেই মাইয়িতের জানাজা উনি পড়াচ্ছেন, এই মাইয়িতের ছেলে জার্মানে থাকে। জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে, সাথে নিজের ছেলেরেও লয়ে আইছে যে দাদুর জানাজা দাফনে শামিল হয়ে যাক, দাদারে শেষ দেখা যাক। যখন জানাজা পড়তেছে, জানাজা পড়া শেষ, এবার এই মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কথাটা খেয়াল করে শুনুন। খেয়াল না করে শুনলে বেবলার মতো চেয়ে থাকবেন না, ভালো করে শোনেন। সেটা হলো কি, মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কি বলে আব্বা জান, আব্বা দাদার যে জানাজা পড়লাম, এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পুরাইবা নাকি? নাউজুবিল্লাহ কন্যা, আস্তাগফিরুল্লাহ কন্যা, কিচ্ছু কন্টন না, বুঝছেন কিছু? কি জিজ্ঞেস করতেছে? কে জিজ্ঞেস করতেছে? আবার বলেন, আমার লগে কথা কন। এই কথাটা যদি খালি বুঝেন তাহলে আমার ওয়াজ আজকে সাকসেস। নাতি বলতেছে পিতার কাছে দাদার ব্যাপারে কি জিজ্ঞেস করতেছে, আব্বু দাদুর জানাজা তো পড়লাম, এখন কি দাদুর লাশ আগুনে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দাদুর লাশটা কি এখন আগুন দিয়ে পোড়াইবা? এইটা হলো প্রশ্ন। এই প্রশ্ন শোনার সাথে সাথে সন্তান জিহ্বায় কামড় দিয়ে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে। যিনি জানাজা পড়াইছেন তিনি সন্তানটাকে বুকে নিলেন। তিনি বুকে নিয়ে বললেন, বাবা আমরা হিন্দু না, আমরা মুসলমান, আমরা মুশরিক নই, আমরা মুসলিম। মুসলমান মৃত্যুর পরে তাকে পোড়ানো হয় না, মুসলমান মৃত্যুর পরে তাকে সুন্দর করে পাক সাফ করা হয়, সুন্দর করে তাকে গোসল দেওয়া হয়, তাকে নতুন কাপড় কাফন পরায় দেওয়া হয়, তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয়, তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে নামায় দেওয়া হয়। আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতে তাকে শামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সুপর্দ করা হয় যে মালিক তাকে এই মাটির থেকে তৈরি করেছেন। বলুন তো, আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে? আওয়াজ করে বলেন, কে বানাইছেন? কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা, মুসলমানরে সাজায় গুজায় জান্নাতের বাগানে পাঠিয়ে দেওয়া হয়। কালেমাওয়ালার জায়গা আগুন নয়, কালেমাওয়ালার জায়গা হলো বাগান। সে জান্নাতে চলে যায়, আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায়। এই ওয়াজ মুফতি সাহেব করতেছেন। এবার বুঝে থাকলে বলেন তো, এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুর লাশটা কি পুরানো হবে, এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এর লেগে করছে, নাকি ধর্মীয় জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে? ধর্মীয় জ্ঞান তো একেবারে জিরো থেকে জিরো। কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তারা জানলেও মরার পরে লাশ যে পুড়তে হয় এটা কিন্তু ফিল্ম দেখা শিখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মানে হিন্দি সিনেমার মরার আর লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয়, কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর
আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তরখানে পাঠানো হয় এই জ্ঞানটা তার নাই। এখন বলুন, যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই জ্ঞান অর্জন করলো না, এই দুইজনও কি সমান হবে? তো আওয়াজ করে বলেন, এই দুইজনও কি সমান হবে? তো ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুতরাং যারা জানে, বন্ধু বলে দিন, যারা জানে আর যারা জানে না এই দুই দল সমান না। সঙ্গত কারণেই 6টা ছেলেরে পাগড়ি দিছি। দুঃখ করেন না আপনারা, সত্য কথা বলছি বিধায় দুঃখ নিবেন না। এতটুকুন শব্দ আপনাদের মুখ দিয়ে বাইর হয় নাই, মাশাআল্লাহ, শুনি নাই। আমি এখানে দাঁড়ানো ছিলাম, আপনাদের মুখে শুনি নাই, অথবা আলহামদুলিল্লাহ শুনি নাই। অথচ একটি বাচ্চা এমন ছিল এই 6 জনের ভেতরে, যেই বাচ্চাটার বয়স মনে হয় 10 বছরের বেশি হবে না, 11 বছরের বাচ্চা হবে, একেবারে পিচ্ছি। ওরে দেখেন তো 8 বছরও লাগে। কোন 8 বছরের বাচ্চার জ্ঞান বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে 8 বছরের মতো একটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। এই এত সুন্দর একটি অনুষ্ঠান যেখানে মাসুম একটি বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো, এটা দেখা এতটাই নিঃস্ব, এতটাই বিকল, অচল ইমানদারি নিয়ে আমরা বসবাস করি, মুখে আলহামদুলিল্লাহ অথবা মাশাআল্লাহ অথবা মারহাবা বলার মতো সুযোগ আমাদের মিলে না। তবে হাতে তালি কখন দিতে হবে তা জানি, ভয় করে কখন উঠতে হবে তা জানি, আর সরগোল কখন করতে হবে তা আমরা জানি। এই হলো আমাদের ইমানদারির হালাত। এই ইমানদারি নিয়েও আমরা কবরের জান্নাত কামনা করি, অথবা এই ইমানদারি নিয়েও আমরা নিজেরা বড়াই করি, গর্ব করি। মনে রাখতে হবে, ইমানদারিটা এত সস্তা না, আর মাগফিরাত এত সস্তা জিনিস না। মাগফিরাত সাধনার মাধ্যমে অর্জন করতে হয়, আর ইমানদারি শিখে, ইমানদারি রক্ষা করে ইমান নিয়ে কবরে গেলে মালিকের কাছ থেকে মর্যাদা পাওয়া যায়। এমনি যায় না। আমাদের ইমানদারিটা কেমনে শিখবো আমরা? কাদেরকে দেখে দেখে আমাদের ইমানদারি আমরা শিখবো? এটা আল্লাহ তাআলা শিখানোর জন্য এই উম্মতের কিছু শ্রেষ্ঠ ইমানদারের কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণাবলীও আল্লাহ তাআলা কোরআন মজিদে পেশ করছেন, যে পয়রা যদি শিখতে নাই পারস, কমাস কম ইমানদারদের গুণগুলো দেখা দেখা তোরা ওই গুণগুলো নিজেদের ভেতরে লয়ে আসিস।